দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সুপর্ণা। আজ আপনাদের এই দ্য বং টাইমস চ্যানেলে একদম জিভে জল আনা একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম গন্ধরাজ ভাপা ভেটকি। নামে ভেটকি থাকলেও আপনারা যে কোনো কাটাছাড়া মাছ দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। আসুন তবে দেখে নিন এই গন্ধরাজ ভাপা ভেটকির সহজ রেসিপিটি। গন্ধরাজ ভেটকি বানানোর জন্য আমি এখানে কলকাতা ভেটকি মাছের গাদা আর পেটি মিলিয়ে 4 পিস নিয়েছি। মাছের পিসগুলো ম্যারিনেট করার জন্য একটা মিক্সারে আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, সাথে 2 ইঞ্চি আদার টুকরো দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে একটা আদা আর লঙ্কার পেস্ট বানিয়ে নেবেন। একটা গন্ধরাজ লেবু নিয়ে তার জেসটা বার করে নিন। ঠিক আমার ঘষার টেকনিকটা ফলো করুন, কারণ লেবুটা উপর নিচ করে ঘষলে জেসটা তিতো হয়ে যাবে। মোটামুটি এই পরিমাণ লেবুর জেস্ট হলেই চলবে। মাছগুলোকে এবার ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করার জন্য প্রথমে দিন 1 টিস্পুন নুন, সাথে দিয়ে দিন অর্ধেক আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বানানোর পেস্টটা। অর্ধেক গন্ধরাজ লেবুর জেসটাও দিয়ে দেবেন এবং অবশেষে অর্ধেক গন্ধরাজ লেবুর রস দেবেন। এই সব কিছু মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিন। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 8 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিন। ম্যারিনেট করা মাছগুলোকে কোট করার জন্য একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা বানাতে লাগবে 50 গ্রাম টক দই। এর সাথে দিয়ে দিন 4 টিস্পুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। গন্ধরাজ লেবুর বাকি জেসটুকুও দিয়ে দেবেন। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। 1 টিস্পুন নুন দেবেন। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিন। 2 টিস্পুন চিনি দেবেন এবং অবশেষে অর্ধেক গন্ধরাজ লেবুর রসটি দিয়ে দেবেন। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিন। এর মধ্যে 8 ঘন্টা হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো জল ঝরিয়ে ব্যাটারের মধ্যে কোট করে আলাদা একটা প্লেটে রাখবেন। এবারে একটা ঢাকনাওয়ালা স্টিলের টিফিন বক্সে ব্যাটারে মাখানো মাছের পিসগুলোকে খুব সাবধানে রাখুন। মাছের পিসগুলোর ওপর গোল করে কেটে রাখা কয়েকটা গন্ধরাজ লেবু দিয়ে দিতে পারেন। তারপর টিফিন বক্সে ঢাকনাটা দিয়ে দিন। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে সেটা যাতে অল্প ডুবে থাকে তেমনভাবে জল দিয়ে জলটা ফুটতে দিন। জলটা অল্প ফুটতে আরম্ভ হলে মাঝারি আঁচে স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা বসিয়ে দিন। 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করুন। 15 মিনিট হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দিন। এরপর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলে তবে টিফিন বক্সটা খুলবেন। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং এটা খোলার পর যে অপূর্ব গন্ধরাজের অ্যারোমাটা পাওয়া যাচ্ছে সেটা সত্যি এখানে বোঝানো দুঃসাধ্য। এবার খুব সাবধানে মাছের পিসগুলোকে প্লেটিং করব। খুব সাবধান, কারণ কলকাতা ভেটকি এমনিতেই খুব নরম মাছ, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। বাদবাকি পিসগুলোকেও প্লেটে তুলে নেব।
অবশেষে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই গন্ধরাজ ভেটকি। জিভে জল চলে আসবে একদম। এটা বানাতে যেহেতু কোনো তেল লাগে না, পুরোটাই ভাপে, তাই পেটের জন্য কিন্তু এটা একেবারেই লাইট রান্না। এই রান্নাটা মেন কোর্স ছাড়া স্টার্টার হিসাবেও বানাতে পারেন। গেস্টরা খুব জমিয়ে খাবে আর আপনার খুব সুনামও করবে। রেসিপিটি বানিয়ে আপনারাও আশা করি আমার মতোই উপভোগ করবেন এবং ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।